হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমি আরআরবি যত এক্সাম নিয়েছে 2025 সালে সায়েন্সের, সেই সায়েন্সের মোস্ট রিপিটেড কোশ্চেন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এখানে আমি সায়েন্সের 43টা কোশ্চেন আলোচনা করব, যেটা মোস্ট রিপিটেড কোশ্চেন বারবার আসছে পরীক্ষায়। এবং খুব ভালো খবর যে এখানে আমি বাইলিঙ্গুয়ালি করাবো। এখানে ইংলিশ ও বাংলা দুটো ভাষাতেই রয়েছে, তো সবাই এখানে আরামসে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যারা পার্ট 1 ভিডিও দেখোনি, সেখানে 34টা আমি মোস্ট রিপিটেড সায়েন্স কোশ্চেন আমি দিয়েছিলাম আরআরবির জন্য এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট, যাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম আছে, ফেব্রুয়ারি 2 থেকে 10 অবধি, তাদের খুবই উপকার লাগবে, তাদের শিফটে কমন অবশ্যই আসবে। তো মোস্ট রিপিটেড কোশ্চেন এবং গ্রুপ ডিতে আসাও কোশ্চেন 2025-এ যেগুলো হয়েছে শিফট, তো চটাফট তোমরা দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি পার্ট 1-এর ভিডিওটা আরআরবির সায়েন্সের মোস্ট রিপিটেড কোশ্চেনের। আর যারা গ্রুপ ডি রিভিউ ভিডিও দেখোনি আমার সায়েন্স, ম্যাথস, রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্সের, তারা দেখে নিতে পারো। আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে সবার আগে ভিডিও আপডেট তোমার কাছে চলে আসে। এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন্ট হওনি, জয়েন্ট হয়ে যাও। আর আমি ভিডিওটা বেশি লম্বা করব না, খুব তাড়াতাড়ি বলবো, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথম প্রশ্ন বলেছে যে নিচের কোনটি একটি বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলকে সঠিকভাবে বর্ণনা করে? তো এর উত্তর হবে মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ টোটাল মেকানিক্যাল এনার্জি। অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন যে যারা বাংলা জানো না, ইংলিশে দেখে নিতে পারো, যারা অবাঙালি আছো, নন বেঙ্গলি আছো। একটি রাসায়নিক বিক্রিয়ায় 10 গ্রাম এ ও 15 গ্রাম বি বিক্রিয়া করে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী উৎপন্ন পদার্থের মোট ভর কত হবে? তাহলে যোগ হয়ে যাবে 10 আর 15 যোগ করলে 25 গ্রাম। তাহলে 25 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ উপপরমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল? তো এর উত্তর হবে, সরি, সাব অ্যাটমিক পার্টিকেল নয়। তো নয় কোনটা আগে দেখতে হবে, কোনগুলো সাব অ্যাটমিক পার্টিকেল। তো নিউট্রন সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন সাব অ্যাটমিক পার্টিকেল, প্রোটন সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এখানে অণু হবে বা মলিকিউল, সাব অ্যাটমিক পার্টিকেল নয়। তারপরে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে সমতুল্য রাসায়নিক সমীকরণে এক্স এর মান কত? এই যেখানে সমীকরণ দিয়েছে 3Fe প্লাস এক্স H2O ইকুয়াল টু Fe3O4 প্লাস 4H2। তো এখানে দেখো হাইড্রোজেন 4 দুগুণে 8টা রয়েছে, তাহলে এক্স এর মান কত হলে এখানে H2O ব্যালেন্স হবে? তাহলে 4 দুগুণে 8টা হাইড্রোজেনের জন্য 4টে H2O লাগবে, তাহলে এখানে 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে সিএনজি ও এলপিজি পুরো নাম কী হবে? তাহলে সিএনজি পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, বোর তার পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করেছিলেন? তো এর উত্তর হবে অপশন নাম্বার সি, KLMNO। এই অরবিট, অর্থাৎ এই অরবিটগুলোর নাম দিয়েছিলেন KLMNO। তো কে এর নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা 2n² পুট করে দাও, তাহলে এন এর ভ্যালু 1 হলে তাহলে কে কক্ষে থাকবে দুটো, এল কক্ষে এন এর ভ্যালু 2 হয়ে যাবে, তখন 2n² এন এর ভ্যালু 2 হলে 2 2 যা 4, 4 2 যা 8, তাহলে 8টা হয়ে যাবে এল কক্ষে। এরকম করে এম কক্ষে 18, এভাবে চলতে থাকবে। তারপরে কোশ্চেন, তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব কষ্ট করে ভিডিওটা আমি পিডিএফটি বানিয়েছি, অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই গ্রুপ ডি এক্সামে কাজে লাগবে। তারা এই ফেব্রুয়ারি মাসের শিফটগুলো রয়েছে, অবশ্যই দেখো। যারা যারা দেখেছে তারা উপকৃত হয়েছে, মেসেজও করেছে। তো তোমরা বুঝতেই পারছো, এই কারণে ডিমান্ডের জন্য ভিডিও বানাতে পারছি না, নচেত আমি বানাতাম না। অবশ্যই লোকের ডিমান্ড আছে। তো যারা নতুন আছে, জানো না, অবশ্যই ফলো করে রেখো, দেখতে পারবে, বুঝতে পারবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কী ভিডিও লাগবে সেটাও বলো। তারপরে এগুলো একদম কমন আসবে, গ্যারান্টেড আমি বলছি। তারপরে কোশ্চেন, নিচের কোন জোড়াটি কঠিন অবস্থার উদাহরণ? তো উত্তর হবে অপশান ডি, চিনি ও স্পঞ্জ কঠিন অবস্থার উদাহরণ, বাকিগুলো কঠিন না। তারপরে কোশ্চেন বলেছে ধাতু বায়ুর সঙ্গে বিক্রিয়া করলে কোন পদার্থ তৈরি হয়? ধাতু বায়ুর সাথে বিক্রিয়া করলে ধাতব অক্সাইড তৈরি হয়, মানে মেটাল অক্সাইড। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ কোন ধাতু যুগল কক্ষ তাপমাত্রায় গলতে শুরু করে, অর্থাৎ কোন ধাতু তোমার রুম টেম্পারেচারে গলে যায়? তো এর উত্তর হবে অপশন নাম্বার এ, গ্যালিয়াম অ্যান্ড সিজিয়াম। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনজি, অর্থাৎ সিএনজি পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নিরপেক্ষ দ্রবণে পিএইচ এর মান কত, অর্থাৎ নিউট্রাল সলিউশনে পিএইচ এর মান কত? অবশ্যই 7 হয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়? তাহলে অপশন ডি হবে উত্তর, জলে লোহার পেরেকের মিশ্রণ
এটা সমসত্ব মিশ্রণ নয়, অর্থাৎ এরা জল আর লোহা মিশবে না। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। পিএইচ স্কেল ব্যবহার করা হয় দ্রবণের ড্যাশ পরিমাপ করতে। পিএইচ স্কেল কিসের জন্য ব্যবহার করা হয়? অম্লত্ব ক্ষারত্ব অর্থাৎ অ্যাসিডিটি ও বেসিডিটি পরিমাপ করতে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে 24 ক্যারেট সোনা কাকে বলে? 24 ক্যারেট সোনা বলতে কি বোঝো? 24 ক্যারেট সোনা মানে পিওর গোল্ড, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ খাঁটি সোনা। নিচের কোনটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঠিক রাসায়নিক সংকেত? তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সঠিক সংকেত। তারপর নিচের কোন বিবৃতি গুলি সঠিক? তো সঠিক কোনগুলো আগে আমাকে পড়তে হবে বিবৃতিগুলো। কিছু ধাতু পাতলা পাত আকারে পেটানো যায়, একে নমনীয়তা বলে, অবশ্যই ঠিক বলেছে। ধাতুকে টেনে তার বানানো যায়, অবশ্যই ঠিক বলেছে। ধাতু তাপের ভালো পরিবাহক, অবশ্যই ঠিক বলেছে। তাহলে তিনটে ঠিক, তাহলে তিনটে ঠিক কোথায় আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তিনটেই ঠিক হবে। তারপরে কোশ্চেন, অম্ল ক্ষারের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকে কি বলা হয়? তাকে নিউট্রালাইজেশন বিক্রিয়া বা নিরপেক্ষকরণ বিক্রিয়া বলে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেখানে লবণ তৈরি হয় অম্ল ক্ষারের বিক্রিয়ায়, আমরা পড়েছি ছোটোবেলা অনেকবার। নিচের কোনটি তরলের বৈশিষ্ট্য? তরলের বৈশিষ্ট্য কোনটি? সি, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, এটাই তরলের বৈশিষ্ট্য। ইট হ্যাজ ফিক্সড ভলিউম বাট নট ফিক্সড শেপ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, নিচে কোন ধাতু খোলা জায়গায় রাখলে আগুন ধরে যায়? মানে খোলামেলা রাখলে সোডিয়াম, কারণ সোডিয়াম খুব রিয়াক্টিভ মেটাল। তো হাওয়ার বাতাসের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ তৈরি করে, এক্সোথার্মিক রিয়াকশন বা তাপগ্রাহী বিক্রিয়া, খুব তাপ বেরিয়ে যায়। তারপরে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম সোডিয়ামের মতো পটাশিয়াম আছে যেগুলো হাইলি রিয়াক্টিভ মেটাল। তারপরে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রার তরল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? বাষ্পীভবন বলা হয়, ইংলিশে বলা হয় এভাপোরেশন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কঠিন পদার্থের জন্য কোন বিবৃতি সঠিক? তো নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের, নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা আছে ও আয়তন আছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে কি, হুইচ অফ দ্য ফলোইং সিনথেটিক কেমিক্যাল ওয়াজ রেসপন্সিবল ফর দ্য শার্প ড্রপ ইন দ্য অ্যামাউন্ট অফ ওজোন ইন দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য 1980s? 1980 সালের দশকে বায়ুমণ্ডলে ওজোন স্তর কমে যাওয়ার জন্য কোন কৃত্রিম রাসায়নিক দায়ী ছিল? এটা উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল 1980 সালে, অবশ্যই মনে আছে সবার। তো ওই টাইমে আবিষ্কার করা হয়েছিল আন্টার্কটিকাতে যে ফুটো রয়েছে একটা বায়ুমণ্ডলে ওজোন লেয়ারে, সেটাই ওই সময় বলা হয়েছিল, সেটা কারণ ক্লোরোফ্লোরোকার্বন। তার যে তাপমাত্রার বায়ুমণ্ডলীয় চাপে তরল ফুটতে শুরু করে তাকে কী বলে? স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। নিচের কোনগুলিকে নিউক্লিয়ন বলা হয়? নিউক্লিয়ন অর্থাৎ নিউক্লিয়াসে যেগুলো থাকে, নিউক্লিয়াসে কোন পার্টিকেলগুলো থাকে? প্রোটন আর নিউট্রন উভয় থাকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোথ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তারপরে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে কোন তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয়? অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে গ্রীষ্মকালে সুতির কাপড় বেশি পরা হয় কারণ এই যে অপশান, কারণ সুতি ঘাম শোষণ করে ও বাষ্পীভবনে সাহায্য করে, তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নিচের কোন ধাতুটি সবচেয়ে প্রসারণযোগ্য অর্থাৎ ডাকটাইল, অর্থাৎ সহজে আমি একে প্রসারিত করতে পারবো? তো এর উত্তর হবে সোনা। সোনাকে পিটিয়ে অনেক ছড়ানো যায়, লম্বা করা যায়, তো এর উত্তর হবে সোনা, গোল্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। তারপরে এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আর আগের পার্ট 1 ভিডিও যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়ে ঢুকে দেখে আসতে পারো, অবশ্যই উপকার হবে, আমি গ্যারান্টেড বলেও তোমরা কমন পাবে। যারা কিছুই পারোনি তাদের তো খুবই উপকার হবে, কারণ খুব শর্ট টাইমে তোমরা একটু রিভিশন করে ফেলতে পারবে, আর এই কোশ্চেনগুলো রিপিটেড দিচ্ছে। কোন প্রক্রিয়ায় কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয় তরল না হয়ে? এটা ঊর্ধ্বপাতন, অর্থাৎ ইংলিশে বলে সাবলিমেশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে একটা পরমাণুতে 17টি প্রোটন, 18টি নিউট্রন, 17টি ইলেকট্রন আছে, এর ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা মানে আমরা জানি নাম্বার অফ প্রোটন ও নাম্বার অফ নিউট্রনের সংখ্যা, অর্থাৎ প্রোটন নিউট্রনের মোট যোগফলকে আমরা ভর সংখ্যা বলি। তাহলে প্রোটন 17টা আছে, নিউট্রন 18টা আছে, 17-18 যোগ করলে 35, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর অক্সিজেন অণুর গণিতগত আণবিক ভর কত? মানে মলিকুলার মাস কত অক্সিজেনের? তাহলে অক্সিজেনের অণুতে দুটো অক্সিজেন থাকে, O2, তাহলে একটা অক্সিজেন মানে 16 দুগুণে 32, তাহলে আণবিক ভর হবে 32। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন পদার্থে কণাগুলি সর্বাধিক বল দ্বারা আবদ্ধ থাকে? তো এর উত্তর হবে লোহার দণ্ড, কারণ লোহা সবচেয়ে শক্ত হয়, যে বেশি শক্ত সে তত বেশি কণাগুলি পরস্পরকে আকৃষ্ট করে থাকবে বা শক্ত করে ধরে রাখবে, তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, আয়রন স্টিক।
তারপরে কোশ্চেন কি বলেছে যে কোন তাপমাত্রা ঠান্ডা করলে তরল কঠিনে পরিণত হয়? এর উত্তর হবে হিমাঙ্ক অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে যে সাধারণ লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কোন মৌলের আয়ন যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত হয়? তো অপশন নাম্বার এতে রয়েছে সোডিয়াম আয়ন ধনাত্মক ও ক্লোরিন আয়ন ঋণাত্মক। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়াম আয়ন পজিটিভ আয়ন তৈরি করে, ক্লোরিন আয়ন নেগেটিভ আয়ন তৈরি করে অর্থাৎ অ্যানায়ন তৈরি করে। তারপরে কোশ্চেন 13টি প্রোটন ও 14টি নিউট্রন একটি পরমাণুর ভর সংখ্যা কত হবে? তাহলে 13 আর 14 যোগ করে দাও 27, তাহলে 27 অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে কোন কৃত্রিম রাসায়নিকের কারণে বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ দ্রুত কমে? এর উত্তর ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, এটাকে ফ্রেয়ানো বলা হয়। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন, অবশ্যই দেখে যাবে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে নতুন আছো। এভাবে তোমরা আপডেট পেতে থাকবে, নতুন নতুন কন্টেন্ট পেতে থাকবে, যেটা অন্য কোনো চ্যানেল তোমরা পাবে না। আমি পিডিএফটি আমি নিজে খুব অ্যানালাইসিস করে বানিয়েছি এবং এক্সাক্ট অফিসিয়াল কোশ্চেন দিয়েছি। অপশানগুলো সেম হুবহু, কিচ্ছু চেঞ্জ করি না, শুধু আমি ইংলিশগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে এভাবে সাজিয়ে দিয়েছি। তারপরে কোশ্চেন কি বলেছে পিএইচ স্কেল দ্বারা কোন আয়নের ঘনত্ব পরিমাপ করা হয়? তো পিএইচ স্কেল দ্বারা হাইড্রোজেন আয়নের অর্থাৎ H+ আয়ন কনসেন্ট্রেশন মাপা হয় বা হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব মাপা হয়। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি বলেছে নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে ঋণাত্মক অ্যানায়ন গঠন করার? তো অপশন নম্বর সি অর্থাৎ ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সব থেকে। তো এর উত্তর হবে ক্লোরিন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নিচের কোনটি একটি অসমসত্ব দ্রবণের উদাহরণ? অসমসত্ব দ্রবণের উদাহরণ অর্থাৎ যে দ্রবণগুলো মিশবে না। তো কোন দ্রবণটা মিশবে না এখানে? পানিতে, অর্থাৎ ওখানে পানি লেখা হয়ে গেছে জলে তেলের মিশ্রণ, জল আর তেলের মিশ্রণ, মিক্সচার অফ অয়েল ইন ওয়াটার। তো জল আর তেল কোনোদিন মেশে না, তো এটা একটা অসমসত্ব মিশ্রণের উদাহরণ অর্থাৎ হেটেরোজিনিয়াস মিক্সচার। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে জলীয় দ্রবণে অ্যাসিড ও ক্ষার উৎপন্ন করে কি? H+ আয়ন আর OH- আয়ন। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। H+ আয়ন অ্যান্ড OH- আয়ন রেসপেক্টিভলি, এর উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি বলেছে, আমি খুব তাড়াতাড়ি বলছি এই কারণে ভিডিওটা বেশি লম্বা করবো না, যাদের বেশি স্পিড মনে হচ্ছে অবশ্যই একটু পজ করে দেখে নিও কোশ্চেনগুলো, কোনো ব্যাপার নেই। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের অনুযায়ী পরমাণুর অধিকাংশ ভর কোথায় অবস্থান করে? তো এর উত্তর হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তাই সবচেয়ে অধিকাংশ ভর নিউক্লিয়াসে অবস্থান করে। তোর উত্তর হবে কি অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। গ্যাস থেকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তরকে কি বলা হয়? তো গ্যাস থেকে তরলে রূপান্তরিতকে আমরা কি বলি? ঘনীভবন বলি, ইংলিশে কনডেনসেশন বলি। আর তরল থেকে কঠিনে রূপান্তরিত হওয়াকে কি বলি? আমরা কঠিনীভবন বলি, যেটাকে সলিডিফিকেশন বলি ইংলিশে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি বলেছে 42 নম্বরে বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HClO সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH বিক্রিয়া কোন উৎপাদ তৈরি হয়? তো এখান থেকে কি বিক্রিয়া তৈরি হবে? প্রোডাক্ট কী হবে এর থেকে? অবশ্যই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আমরা পড়েছি, নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়া সবসময় লবণ আর জল উৎপন্ন হয়। তাহলে লবণ আর জল কোথায় আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়াটার অ্যান্ড সল্ট, লবণ ও জল। তো এই কোশ্চেনটা আমার শিফটেও এসেছিল 11 ডিসেম্বর ফার্স্ট শিফট 2025 গ্রুপ ডি এক্সামে আরআরবি। তো আমি যে কোশ্চেনগুলো বলছি এক্স্যাক্ট অফিসিয়াল কোশ্চেন এগুলোই আসবে, তোমার ভরসা করতে পারো। যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার আগের রিভিউ ভিডিওগুলো দেখোনি আরআরবি গ্রুপ ডি 2025 যে শিফটগুলো হয়ে গেছে সেই শিফটের ভিডিওগুলো আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নিও, কাজে লাগবে। যারা দেখেছে তারা খুবই উপকৃত হয়েছে। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকের লাস্ট কোশ্চেন নিম্নলিখিত কোন উপাদানটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না? তো এর উত্তর হবে তরলের এখানে রং অর্থাৎ কালার অফ দ্য লিকুইড। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে তরলের রং বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না। তাহলে আজকে 43টা কোশ্চেন আমি করালাম। আগের দিন আমি 34টা কোশ্চেন করে দিয়েছিলাম মোস্ট রিপিটেড পার্ট 1 এর ভিডিওতে। তো ওই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, অবশ্যই উপকার হবে। আজকের পার্ট 2 ভিডিওটা এতটুকু রইলো। যারা ভিডিওটি দেখেছো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো কতটা ভালো লেগেছে। আর কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করো, একটু শেয়ার করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, আর তোমাদের রিকোয়েস্টে আমি বানাচ্ছি, কারণ অনেকে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছিলে, আগের ভিডিওগুলিতে কমেন্ট করছিলে। তো অবশ্যই এরকমভাবে ভালো ভালো ভিডিও পেতে থাকবে। যারা কিছুই পড়োনি তারা আমার চ্যানেল ফলো করো, তাও তোমরা এক্সামে পাস করে যাবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে জয়েন হয়ে যেও। আর আগের গ্রুপ ডির রিভিউ ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা দেখে নিও। আর আগের পার্ট 1 ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, যারা দেখোনি দেখে নিও। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।